بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত কি? অনেকেই প্রশ্ন করতে পারে যে হুজুর, অনেক উলামা ইকরামের মুখে তাফসীর শুনলাম, অনেক ইমামের মুখে তাফসীর শুনলাম, অনেক খতিবের মুখে তাফসীর শুনলাম, কিন্তু এই হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ দেয় না। আলিফ লাম মিমের অর্থ কেউ করে না। কেন করে না? কোন কারণে করে না? একটু জানতে চাই। সম্মানিত ভাইরা আমার, আলিফ লাম মিমের অর্থ করে না এই কারণে অসংখ্য তাফসীর পড়ে পড়ে হরফে মুকাত্তাআত সম্পর্কে জানার চেষ্টা করলাম। সকল উলামা ইকরামবিদগণের মতামত আমি এক জায়গায় করার চেষ্টা করলাম। সকল তাফসীরবিদগণ একমত পোষণ করেছেন আল্লাহ পাক আলিফ লাম মিমের অর্থটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানায়ছিল। নবীজিকে জানানোর পরে আল্লাহ পাক বলে দিয়েছিল, জিবরাইল এই মিম আলিফ লাম মিমের অর্থটা আমার নবীজিকে জানানোর পরে নবীজিকে বলে দাও, এটা শুধুমাত্র আমি আল্লাহ আর আমার নবীর মধ্যে পার্সোনালি থাকবে, এটা আমভাবে জনসমুদ্রে প্রকাশ করার দরকার নাই, এটা শুধুমাত্র আল্লাহ আর রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকল উলামা ইকরামবিদগণ, সকল তাফসীরবিদগণ একমত পোষণ করেছেন আলিফ লাম মিমের অর্থটা আল্লাহ নবীজিকে জানাইছিল, জানানোর পরে বলে দিয়েছিল এইটা পাবলিক প্রেসে প্রকাশ করার দরকার নাই। তাহলে আসুন আমরা এই হরফে মুকাত্তাআত নিয়ে বেশি মাথা ঘামাবো না, ঠিক আছে না নাই? এটা কে ভালো জানেন? আরো জোরে কোন। পরবর্তীতে আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে লক্ষ্য করবেন, এই পৃথিবীর যত সাহিত্যিক তার সাহিত্য লিখেছে, এই পৃথিবীর যত কবি তাদের কবিতা লিখেছে, এই পৃথিবীর যত লেখক তার বই পুস্তক লিখেছে, ওদের লেখার লাস্ট ফিনিশিং এ যে তারা লিখে দিয়েছে আমার লেখার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমার আল্লাহ শুরুতেই বলে দিলেন যালিকা হাউলা উলাইকা, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের আছে? আল্লাহ পাক বলেন যদি সন্দেহ মনে হয়
আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছিল, যদি তোমাদের ভেজাল মনে হয়, সংশয় মনে হয়, সন্দেহ যদি তোমাদের মনে হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তোমরা যদি মনে করো এর মধ্যে সন্দেহ আছে, যাও এমন একটি সূরা তৈরি করে দেখাও। পারছে কেউ? পারছে কেউ? পারবে কোনদিন? মানুষের দ্বারা সম্ভব? জোরে কোন সম্ভব? কখনোই সম্ভব নয়। মানুষ যে বইগুলা লেখে, মানুষ যে কবিতাগুলা আবৃত্তি করে, মানুষ যে কবিতাগুলা লেখে, তাও তো কোরআন থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? ছন্দে ছন্দে এইগুলা কবিতা কই পাইলো? এই কোরআন থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি যে নোবেল পাইলেন, কোত্থেকে পাইলেন? এই কোরআন থেকে গবেষণা করে করে। ওই যে সূরা মাউন, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইনি গবেষণা করে 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 এরপরে ওই যে উনি লেখা শুরু করলেন, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই যে নোবেল পেয়েছিলেন। ওই যে এতিমদের কি ওটা, হ্যাঁ, গীতাঞ্জলি। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন। শুধু তাই নয়, বড় বড় কবি, তারা কবির ছন্দ কই পাইলো? এই পৃথিবীতে ছন্দ কেউ পায় না আগে, এই কোরআন থেকেই পাইছে। কিভাবে? আপনি যদি দেখেন, আজকে আমরা পড়ি কি কবিতাগুলা পড়ি, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এটা গেল। তারপরে এই যে ছন্দে ছন্দে যে কবিতাগুলো আমরা পড়ি, এগুলা কিন্তু কোরআন থেকেই নিয়েছে কবিরা। আপনারা লক্ষ্য করেন, আল্লাহ ছন্দে ছন্দে মিল করে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে দালে দালে মিল, কারণ সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে দালে দালে মিল, কারণ সুবহানাল্লাহ। এই মিল, এই যে ছন্দে ছন্দে মিল তো কোরআনে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রয়ে রয়ে মিল। এই যে ছন্দ, এটা তো কোরআনেরই। আজকে কবিরা কই পাইছে? এই কোরআন থেকেই পাইছে, কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ বলে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আসুন, এই কিতাবটা মূলত কাদের জন্য? এই কিতাবটা মূলত কোন উদ্দেশ্যে আল্লাহ নাজিল করলেন? আল্লাহ পাক বলে দিলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়াত, এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটা মুত্তাকিদের জন্য দিক নির্দেশনা, এই কিতাবটা মুত্তাকিদের জন্য গাইডলাইন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য জান্নাতে যাওয়ার লিফট, এই কিতাবটা মুত্তাকিদের জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জান্নাতে যাওয়ার সিঁড়ি। একমাত্র, ভালো করে বুঝবেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। এখন আসেন, মুত্তাকি কারা? সম্মানিত ভাইরা আমার, টাকি মাছ চেনেন আপনারা? টাকি মাছ চেনেন না? এই টাকি মাছগুলা মাজা পরিমাণ, হাঁটু পরিমাণ কাদার ভিতরে থাকে। এই টাকি মাছগুলা ধরা কিন্তু প্রচন্ড কঠিন। ওই কাদার ভিতরে, মাজা পরিমাণ, হাঁটু পরিমাণ কাদার ভেতর থেকে টাকি মাছ ধরা খুব টাফ ব্যাপার। এই টাকি মাছগুলান মাজা পরিমাণ, হাঁটু পরিমাণ কাদার ভিতর থেকে যখন উপরে তোলা হয়, আপনারা বলেন তো, এই টাকি মাছের গায়ে কয় কেজি কাদা থাকে? থাকে? আরো জোরকান থাকে? এক ফোঁটা কাদা চিহ্ন টাকি মাছের গায়ে পাওয়া যায় না। অথচ মাজা পরিমাণ, হাঁটু পরিমাণ পচা কাদার ভিতরে টাকি মাছ গুলান থাকে। ও মুসলমান, এত কাদার ভিতরে থাকার পরও টাকি মাছটা যখন উপরে তোলা হয়, টাকি মাছের শরীরে যেমন এক ফোঁটা কাদার চিহ্ন পাওয়া যায় না, আমার আল্লাহ বলে, বান্দা, ওই টাকি মাছটা কাদার ভিতরে থাকার পরেও যেমন ওর শরীরে কোনো কাদার চিহ্ন পাওয়া যায় না, মুত্তাকিও তো তারা, পরহেজগারও তারা, আমাকে ভয় করে তো তারা। এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জেনার দুনিয়ায়, পাপাচারের দুনিয়ায় থাকার পরেও ওই মানুষটার শরীরে এক বিন্দু গোনার চিহ্ন লাগবে না। এই তো মুত্তাকি, এই তো পরেজগার, কোন সুবহানাল্লাহ। তাইলে ওই টাকি মাছটা যেমন কাদার ভিতরে থাকার পরে ওর শরীরে কোনো কাদা লাগে না, মুত্তাকি তো তারাই এই গোনার দুনিয়ায়, সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জেনার দুনিয়ায়, পাপাচারের দুনিয়ায় থাকা পরেও ওর শরীরে কোনো কি লাগবে না? আরো জোরে বলেন,
গোনা চিহ্ন রাখবে না। মুত্তাকি তো তারাই যারা কথাগুলা মেপে মেপে বলবে, স্কেল ছাড়া বলবে না, কথাগুলা এক্সট্রা বলবে না, যতটুকু প্রয়োজন ততটুকু বলবে, মিথ্যা বলবে না, বাড়ায় বলবে না, লিমিট ক্রস করবে না। এরাই হচ্ছে মুত্তাকি। কথাক্ষণ ঠিক আছে না নাই? আমার দেশে অনেকেই পাবলিক আছে দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ মোড়ের মাথায় বসে বসে চা খায় এমন বানোয়াট গল্প বুলান বলে। কথাক্ষণ ঠিক না বেঠিক? আছে না? মিথ্যা কথা বলার উস্তাদ, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু মুত্তাকি যারা, তারা কথা বলার আগে হিসাব করে বলবে যে এটা কি হচ্ছে, কি পরিমাণ, এটা কথার স্কেলটা কি, কোন জায়গায় যাচ্ছে, এর অর্থটা ভাইবে চিনতে বলে। কথাক্ষণ ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এই কিতাবটা মুত্তাকিদের জন্য গাইডলাইন। ও দুনিয়ার মুসলমান, এখানে আমরা যারা এসেছি সবাই আল্লাহকে ভয় পাই। কথাক্ষণ ঠিক না বেঠিক? সবাই আমরা আল্লাহকে ভয় পাই। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই কোরআনটা আমাদের সকলের জন্য হেদায়েত। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন হুদাল লিন্নাস, এই কিতাবটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক জায়গায় বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কিতাবটা সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। কার কথা? আরো জোরে কোন কার? তাহলে এটা আপনার আমার জন্য উপদেশ। এই কিতাবটা মুত্তাকিদের জন্য দিক নির্দেশনা আর মুত্তাকিদের জন্য হেদায়েত। ভালো করে লক্ষ্য করতে হবে ও দুনিয়ার মুসলমান, এই কিতাবটা শুধুমাত্র তিলাওয়াত করার জন্য কিন্তু আল্লাহ বলে নাই। এই কিতাবটা শুধুমাত্র চুমো খাওয়ার জন্য আল্লাহ বলে নাই। এই কিতাবটা শুধুমাত্র ড্রবের মাথায়, শোকেজের মাথায়, আলমারির মাথায় তুলে রাখার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ পাক এই কোরআনটা কেন নাজিল করেছে? অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক তার বাস্তব প্রমাণ দিয়ে গিয়েছেন। আল্লাহ পাক আরেক জায়গায় ডাক দিয়ে বলেন এই কিতাবটা আমি নাজিল করেছি এই কারণে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ পাক বলছেন এই কিতাবটা তো সত্য কিতাব। আমি যে কিতাবটি নাজিল করেছি এটা সত্য কিতাব, এবং এই কিতাবটা নাজিল করেছে এই কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এই সমাজের বুকে, রাষ্ট্রের বুকে ইনসাফ, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করবে। কার কথা? আর জোরে কোন কার? এই কোরআন দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার কথা বললেন, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনার কথা বললেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো ডাক দিয়ে বলেন এই কিতাবটা আমি নাজিল করেছি মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীজি তুমি হতভাগা হয়ে থাকবে এই জন্য তো আমি কোরআনটা নাজিল করিনি। এই কোরআনটা নাজিল করেছি এই কারণে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কিতাবটা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি এই কারণে, এই কিতাব দিয়া মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবা। কার কথা? অন্ধকার থেকে আলোর পথে ডাকবা, এই জন্য আমি তোমার কাছে কিতাব নাজিল করেছি। এটাই যদি হয় সত্য কথা। এইবার ভালো করে লক্ষ্য করবেন, আমরা বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছি, সবাই দিনের দাওয়াত দেয়, সবাই দিনের দাওয়াত দেয়। কেউ কিন্তু বলে না এইটা আল্লাহর রাস্তা না, সবাই বলে এটাই আল্লাহর রাস্তা, সবাই বলে এটাই সঠিক রাস্তা, সবাই বলে এটাই একমাত্র রাস্তা। কেউ কিন্তু অস্বীকার যায় না। কিন্তু একমাত্র রাস্তা যদি হবে, তোমার কাজ হবে এই কোরআন দিয়া মানুষকে অন্ধকার থেকে ডাকা। তোমার কাজ হবে এই কিতাব দিয়ে মানুষকে ডাকা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লাগা ইউবাল্লিগু। কোরআনের মধ্যে নাই? আরো জোরে কোন নাই? তাইলে ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক বলছেন এই কিতাবটা দিয়েছি, তোমরা এই কিতাব দিয়া দাওয়াত দাও, তাবলীগ দাও, মেহনত করো, যা করো সব করো কি দিয়া? আরো জোরে কোন কি দিয়া?
হ্যাঁ, এই কোরআন দিয়েই দাওয়াত দিতে বললেন আল্লাহ। এখন আসেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকতে। এখন আসেন, কোন অন্ধকার? ওই যে বাগানে যারা আছে ওদের কি প্যান্ডেলের মধ্যে ডাকার জন্য? তাইলে কিসের জন্য? ওই রাস্তার বাইরে যারা অন্ধকারে আছে ওদেরকে এই আলোর সামনে মঞ্চে বসানোর জন্য? তাইলে হারিকেন দেওয়ার জন্য, টর্চ লাইট? তাহলে কোন আলো? হ্যাঁ, ভালো করে বুঝবেন সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র আপনারা আজকে আমরা বাংলার মুসলমান কোরআনগুলা পড়ি না, বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এই আয়াত আমরা বুঝি, সব বুঝি, কিন্তু বাস্তবতার ভিত্তিতে মানি না। এই যে অন্ধকার থেকে আলো, এটা কোন অন্ধকার? শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়। আল্লাহ বলছে ওই মানুষগুলার ব্যক্তিগত জীবন থেকে, অন্ধকার থেকে আলোর পথে আনো, ওর পারিবারিক জীবনে অন্ধকার থেকে আলোর পথে আনো, ওর রাজনৈতিক জীবনে অন্ধকার থেকে আলোর পথে আনো, ওর রাষ্ট্রীয় জীবন থেকে অন্ধকার থেকে আলোর পথে আনো, ওর রাজনৈতিক জীবনে আনো, ওর আন্তর্জাতিক জীবন থেকে আনো, ওর গোটা জীবনে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য এই কোরআন। শুধুমাত্র বাড়ির সাইড দেয়ালের ভেতরে নয়, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, গোটা জীবনে যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর পথে আনার জন্য এই কোরআন। কিন্তু এইটা আমরা বুঝি না, আর বুঝলেও তা বলি না, মাইর খাওয়া লাগবে। কতক্ষণ হাসান আমি স্যার, কারণ বুঝলেও তা বলি না, বললেই তোমার। অথচ সঠিক কথা হলো এটাই, শুধুমাত্র তোমার বাড়ির সাইড দেয়ালে তুমি আলোর মধ্যে থাকবা, আর বাড়ির বাইরে বেরো হয়ে অন্ধকার। কতক্ষণ ঠিক না বেঠিক? সামাজিক জীবনে অন্ধকার, রাজনৈতিক জীবনে অন্ধকার, পারিবারিক জীবনে অন্ধকার, আন্তর্জাতিক জীবনে অন্ধকার, গোটা জীবনে আজকে অন্ধকার আচ্ছন্ন, মেঘা অন্ধকার, কালো, শুধু অন্ধকার। কতক্ষণ ঠিক না বেঠিক? আছে না নাই? আজকে যদি লক্ষ্য করেন, রাজনৈতিক জীবন থেকে আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে হবে। রাজনৈতিক জীবনে কিভাবে আসবেন? হ্যাঁ, একটু বুঝায় দেই, ভুল বুঝবেন না। ও দুনিয়ার মানুষ, এখানে আজকে দুইটা, হ্যাঁ, আমার বাজানের গায়ে আছে, সভাপতি সাহেবের গায়ে আছে সোয়েটার, আর এই ভাইজানের গায়ে আছে, এটা কি? এটাও সোয়েটার, হাফ সোয়েটার। আচ্ছা, চাদর নাই কারোর গায়ে? হ্যাঁ, ওই যাস, আলহামদুলিল্লাহ, ওই যে নিচে চাদর, ভালো করে বুঝবেন। উনি হচ্ছে চাদর, আর আমার বাজানের গায়ে হলো সোয়েটার। আমি রাজনৈতিক কোনো দলের নামটাম নিব না। এখন বর্তমানে দুই প্রধান রাজনৈতিক দল হলো, একটা চাদর, একটা সোয়েটার। চাদর পার্টি আর সোয়েটার পার্টি, ঠিক আছে তো? ভালো করে বুঝবেন, চাদর পার্টি আর সোয়েটার পার্টি এখন বাংলাদেশের দুই প্রধান দল। বিরোধী ফোন আসছে কার, এটা খেয়াল করেন একটু। হ্যাঁ, দুই প্রধান দল, চাদর পার্টি আর সোয়েটার পার্টি। এখন আসেন, নির্বাচনের 5 দিন বাকি, মোড়ে মোড়ে ক্যাম্প, মোড়ে মোড়ে অফিস, মোড়ে মোড়ে সব অফিস, দুই দলের অসংখ্য অফিস, চা, বিস্কিট, পান, বিড়ি, সিগারেট, স্প্রিট, টাইগার, তারপরে 7 আপ, আরসি, সব ধরনের ড্রিঙ্কস বলেন, খাবার দাবার রেখে দিয়েছে কর্মীদের জন্য। যারা মিছিল করবে, ক্যানভাস করবে, এই স্লোগান দিবে, দলীয় স্লোগান, ক্যানভাস, ভোট চাইয়ে বেড়াবে, ওদের জন্য এই অফিস আদালত, অফিসে এই খাদ্য খাবারগুলো, নাস্তাগুলো। এখন আসেন, ওই জায়গায় একটা চাদর পার্টির অফিস, আর ওই মোড়ে একটা সোয়েটার পার্টির অফিস। এখন আপনি মিছিল করলেন, সোয়েটার পার্টি 3 ঘন্টা, সোয়েটার পার্টি, সোয়েটার পার্টি, সোয়েটার পার্টি, সোয়েটার পার্টি, 3 ঘন্টা মিছিল করে ক্লান্ত, ঘাম ঝরাইছেন, ঘাম ঝরছে। 3 ঘন্টা মিছিল করার পরে গলা ভাঙ্গে আপনি ক্লান্ত হয়ে, টায়ার্ড হয়ে গিয়েছেন ওই চাদর পার্টির অফিসে, যে ভাই এটা কি আমাদের বিরোধী দল চাদর পার্টির অফিস? তো কয় হ্যাঁ। তো দেখেন, আমরা আপনাদের বিরোধী দল সোয়েটার পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, ক্লান্ত হয়ে গিয়েছি, আমাদের একটু আপনাদের অফিসে নাস্তা পানি খাওয়ান। দিবে? আরো জোরে কোন দিবে? ভালো করে বুঝবেন, দেখা চোখে সোয়েটার পার্টির মিছিল করলে যদি চাদর পার্টির অফিসের লোক নাস্তা না দেয়, সরকিল্লাতি ফিরি না। কথা কন না কে? বদমাইশ, মিছিল করলা সোয়েটার পার্টি আর নাস্তা খাবা চাদর পার্টির, মাইরে দাঁত মুখ সব ছড়াই ফেলবে। আমার আল্লাহ ডাক দিব না, বান্দা দেখা চোখে যদি সোয়েটার পার্টির মিছিল করলে চাদর পার্টির অফিসের লোক নাস্তা না দেয়, মনে রাখবে বান্দা,
এই জমিনটা আমার, আসমান আমার, তোমাকে সৃষ্টি করেছে আমি। এই জমিনে যদি আমার মিছিল হয়, আমার দল হয়, আমার ক্যানভাস যদি হয়, আমি আল্লাহ তোমাদের জান্নাতের নাস্তা খাওয়াবো। অন্যথায় অন্য পার্টি, অন্য দল, অন্য লোকের ক্যানভাস করে যতই নামাজ রোজা হজ যাকাত করো, জান্নাতের নাস্তা তোমার কপালে জুটবে না। জমিন যার, কথা বলেন না কেন? তাহলে ছয়টার পার্টির মিছিল করো, যদি চাদর পার্টির লোক নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর মিছিল, আল্লাহর দল, আল্লাহর স্লোগান, আল্লাহর ক্যানভাস বাদ দিয়ে মানব রচিত মতাদর্শের ভিত্তিতে ক্যানভাস করলে, দল করলে, পার্টি করলে, আমার আল্লাহ জান্নাতের নাস্তা কাউকে খাওয়াবে না। কথা বলেন ঠিক না বেটে? এটাই। তাহলে আপনাকে এই জীবন থেকে বাইরে আসা লাগবে না, আরো জোরে কোন আসা লাগবে না? লাগবে। কারণ আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি মসজিদের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেখাও, আর বাইরে এসে আঁকা বাঁকা রাস্তার লোকের সাথে উঠা বসা করবেন কি? আপনি নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, আর বাইরে এসে আঁকা বাঁকা রাস্তা, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ আপনি নিজেও জানেন আপনার নেতার প্রতি রাত্রে 3 বোতল করে লাগে। তাইলে আপনি নামাজে বলেন আমাদের সোজা রাস্তা দেখাও, আর বাইরে এসে ওইসব মদখোরের নামে এমন মিথ্যা স্লোগান দেন কেন? কথাগুলান একটু ব্রেনে খাটাবেন। শুধুমাত্র আপনি নামাজ পড়লেন, মসজিদে বললেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, আমরা তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার আইন মানি, ওয়ালা নাকফুরুকা, তোমার সাথে যারা নাফরমানি করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এ কথা মসজিদে বলে এসে বাইরে এসে তাদের সাথে উঠা, তাইলে আপনি যেটা মসজিদে বলে বাইরে ঠিক রাখতে পারেন না, তাইলে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরাতে নামাজ পড়তে পারেন না? চেঞ্জ করে দেন যদি বাইরে মানতে না পারেন। আপনি সূরা ফাতিহা বললেন এক, ওয়াদা প্রতিশ্রুতি দিলেন এক, আর বাইরে এসে সেটা ঠেকাইতে পারলেন না, বাদ দেন সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরাতে নামাজ পড়েন। যারা কথা কাজ বাইরে ঠিক না রাখেন, সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? আরো জোরে কেন হবে? তাইলে বুঝতে হবে যেটা আপনি নামাজে বলতেছেন ওটা বাইরে ঠিক রাখতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আজকে দুঃখজনক হলেও সত্য, আপনারা কি মসজিদের মধ্যে যখন জোহরের নামাজে যান 20 মিনিট বাকি থাকে সময়, চিন্তা করেন 20 মিনিট কি করে কাটাবো? একটা মমতাজের গান দেখি বসে বসে। দেখেন কেউ? দেখেন না কেন? মসজিদের মধ্যে ওসব দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। তাইলে মসজিদের মধ্যে একটা গার্লফ্রেন্ড নিয়ে গল্প করি এক কোনায় বসে, তাও হবে না। বাস। তাইলে অফিসে আমি এক এক সিগনেচারে সারাদিন যে 20,000 করে খাইছি, কত লাখ হয়েছে সেটা হিসাব করি, তাও হবে না, বাদ দিলাম। তাইলে আপনি হাজারে যে 200 টাকা ইন্টারেস্ট খাইছেন রাতের অন্ধকারে গোপনে গোপনে এলাকার বাসীর কাছ থেকে, হাজারে 200 টাকা সুদ, এটা অন্তত কালেকশন করি যারা মুসল্লি আছে ওদের কাছ থেকে, তাও না। কার ঘর? আরো জোরে। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই জমিনটা কার জমিন? ভালো করে মনে রাখবেন। তাইলে মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গান বাজনা দেখা যায় না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে হাজারে 200 টাকা সুদ খাওয়া যায় না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মধ্যে দুর্নীতি করা যায় না। মসজিদে আল্লাহর ঘর, মসজিদে একটা মেয়ে নিয়ে জেনা করা যায় না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে বসে ব্লু ফিল্ম দেখা যায় না। তাইলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, জেনা মুক্ত, মমতাজের গান মুক্ত, তাইলে এই জমিনটাও আল্লাহর জমিন, এই জমিনেও সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাপাচার মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে মনে রাখবেন,
তাহলে মসজিদ সুদমুক্ত, ঘুষমুক্ত, জেনামুক্ত, এই সমাজটাকেও সুদমুক্ত, ঘুষমুক্ত, জেনামুক্ত রাখতে হবে। আর এটাই কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিন্তু আমার দেশের কিছু বাইরে যা হয় সুদ ঘুষ জেনা বেজা আকাম কুকাম 12টা বেজি 13 কাটা ইসলামের 14 কাটা উঠে জাগাল কথা কোন না গেলে এটার নাম তো অন্ধকার থেকে মানুষকে আলোর পথে ডাকা নয়। আল্লাহই তো বলেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলে নাই আল্লাহ? বলে নাই আল্লাহ? বলেছে। তাইলে আপনি মসজিদের মধ্যে সব ভালো কাজ, মসজিদের মধ্যে কেউ ওই রাজনৈতিক আবার লিখেও দেয় যে মসজিদের মধ্যে রাজনৈতিক কথা বলবেন না। ওরে মসজিদের মধ্যে যেই রাজনীতি করা যায় না ওই রাজনীতি বাইরেও চলবে না, ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে যে মিথ্যা প্রতিশ্রুতি, গলা ফাটানো, এর বিরুদ্ধে গালি ওর বিরুদ্ধে গালি, এই রাজনীতি যদি মসজিদে না যায় ওই রাজনীতি বাইরেও যাবে না, ঠিক না বেঠিক? মসজিদে যেই রাজনীতি চলবে ওটা বাইরেও চলবে, আর মসজিদে যেটা চলবে না বাইরেও চলবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এই কারণে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আর মুসলমানদের জন্য হেদায়াত, সুসংবাদ, রহমত। এটা কার কথা? তাহলে সব বিষয়ের সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই? এটা মুসলমানদের জন্য সুসংবাদ, এটা মুসলমানদের জন্য রহমত। কতক্ষণ কার কথা? কিন্তু মুসলমান ভালো করে লক্ষ্য করতে হবে, আজকে আমরা কোরআন থেকে সুসংবাদ নেই না, কোরআন থেকে দিক নির্দেশনা নেই না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। قال الله أكبر। এই কোরআনটা যা নাজিল করেছি রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। এইবার আসেন বাংলার মুসলমান, এই যে সুচিকিৎসা আর মুমিনদের জন্য রহমত, আর আমার বাংলাদেশের কিছু হুজুর আর কিছু সাধারণ পাবলিক এর অপব্যাখ্যা দিয়ে অন্যদিকে টেনে লম্বা করেছে। আল্লাহ যে বলেছে সুচিকিৎসা, এই জন্য শুধু এই আয়াতটা পড়ে তদবির লেখে। সর্দি হলেও তদবির, আমাশা হলেও তাবিজ, পেট ব্যথা হলেও তাবিজ। ওই যে আল্লাহ বলেছে রোগের চিকিৎসা, তাই ওরা চান্স পেয়ে গিয়েছে। উনি পেট ব্যথা হলেও তাবিজ লাগায়, সর্দি হলেও তাবিজ লাগায়, না মাথা ব্যথা হলেও তাবিজ লাগায়। ওই কথা কোন ঠিক না ঠিক? আছে না নাই? হায় হায় হায়, এটা তো এই জন্য আল্লাহ বলিনি। আল্লাহ তো বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি যে কিতাবটি নাজিল করেছি, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা, এটা কোন শিফা? এটা সামাজিক সকল ব্যাধি, সকল রোগের সুচিকিৎসা। সকল রোগের, সামাজিক সকল ব্যাধির, সব সমস্যার ব্যাধি সুচিকিৎসা হচ্ছে এই কোরআন। কিরকম? আসেন যদি প্রশ্ন করি, হুজুর আমার বাংলাদেশে পেপার পত্রিকা মিডিয়া খুললি জেনা জেনা, ধর্ষণ ধর্ষণ, ইফটিজিং 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 বন্ধ করবো কিভাবে? আল্লাহ বলছে এর ঔষধ কোরআনে আছে। জেনা যদি বন্ধ করতে চাও, কোরআনের প্রোডাক্টটা, কোরআনের ঔষধটা গ্রহণ করো, শিফা। আমি তো আল্লাহ বলেছি কোরআনটা সকল রোগের সুচিকিৎসা। তাইলে এই জেনা রোগ যদি সমাজ থেকে বন্ধ করতে হয়, ইফটিজিং যদি সমাজ থেকে বন্ধ করার দরকার হয়, আপনার আমার মেয়েদেরকে কলেজে ইউনিভার্সিটিতে নিরাপদে যদি রাস্তায় পাঠানোর দরকার হয়, এই কোরআনের একটা প্রোডাক্ট, কোরআনের একটা ঔষধ ইউজ করা লাগবে। সেই ঔষধটার নাম হলো আযানিয়াতু আযানি। কোন মানুষ যদি বিয়ের আগে জেনা করে, কোন মানুষ যদি বিয়ের পর আগে জেনা করে, ওকে 100 খানা চাবুক মেরে ওর পিঠের চামড়া উঠায় দাও। আর কোন মানুষ যদি বিয়ের পরে জেনা করে, তাহলে ওকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে পাথরের আঘাতে ওর মাথার খলি উল্টায় দিয়া পৃথিবীর থেকে বিদায় করে দাও।
এটা কোরআনের চিকিৎসা। এই চিকিৎসাটা যদি মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশের সংসদে যদি প্রয়োগ করত, মোটরসাইকেলের লাইসেন্সের মতো। মোটরসাইকেলের লাইসেন্স এখান থেকে 2 বছর আগে এত কড়া কড়া আইন ছিল না, এই জন্য 50%-এর বেশি গাড়ি ছিল লাইসেন্সবিহীন। কিন্তু এখন এত কড়া কড়া আইন, পাবলিক রাস্তায় যাওয়ার আগে কাগজ আর হেলমেটটা আগে মাথায় দেয়। এত কড়া কড়া আইন, কারণ আইন এত কঠিন জিনিস, ভয়ে মানুষ আর লাইসেন্সবিহীন হেলমেটবিহীন রাস্তায় যায় না, এমন আইন। আজকে যদি মোটরসাইকেলের লাইসেন্সের মতো জাতীয় সংসদে যদি এই আইনটা, এই প্রোডাক্টটা, এই ঔষধটা যদি মাননীয় স্পিকার প্রয়োগ করত, যদি কোনো মানুষ বিয়ের আগে জেনা করে 100 খানা চাবুক, আর বিয়ের পরে যদি জেনা করে তাহলে তাকে বুক পর্যন্ত বুঝে পাথর মেরে বিদায় করে দেওয়া। ইফটিজিংয়েরও জেনা করারও স্তর আছে। সকল জেনা শারীরিক জেনা নয়, চোখেরও জেনা আছে, মুখেরও জেনা আছে, কানেরও জেনা আছে। কাজে ও যুবকেরা, শুধু ফিজিক্যালি জেনাটাই জেনা নয়। তুমি যে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা কার মেয়ের সাথে কার ছেলে কথা বলছো, এটাও কানের মুখের জেনা। ঠিক নেই? কি কথাটা কয়? হ্যাঁ, তোমায় গড়েছে বিধাতা। ওই রাত্রিবেলায় লেপ মুড়ো দিয়ে দি যত গান, আবার সামনে 14 ফেব্রুয়ারি। সামনে কয় ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি। যুবকেরা তো সবাই অ্যালার্ট, পূর্ব প্রস্তুতি আগের থেকেই চলতেছে। ঠিক না ঠিক? কিন্তু শোনো নাও যুবকেরা, 14 ফেব্রুয়ারি যে ফুল তুমি একটা মেয়েকে গিফট করবা, শুনে নাও, আল্লাহই বলছে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সবাই আল্লাহর আনুগত্য করে, আল্লাহ নামের জিকির করে। ওই গোলাপ ফুলটাও আল্লাহ নামের জিকির করে, গোলাপ গাছটাও জিকির করে। তুমি ওই 14 ফেব্রুয়ারি গোলাপ গাছ থেকে যখন একটা ফুল টান মেরে বের করলে, তার মানে ওই গোলাপ ফুলটার আল্লাহ নামের জিকির তুমি বন্ধ করে দিলে। আর ওই জিকির বন্ধ করে ওই ফুলটা একটা বেপর্দা নারীকে দিয়ে জিনার শুভ সূচনা করলে, একটা গোলাপ ফুলই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, বেশি কিছু লাগবে না। ওই ফুলটা আল্লাহ জিকির করে না, ওই গাছটা জিকির করে না, আপনি ছিড়লেন মানে কি জিকির বন্ধ? ঠিক না ঠিক? আবার আমার দেশের যুবকেরা ওই ফুল তোলে। গত বছর 14 ফেব্রুয়ারি বুঝছেন, আমার মাহফিল ছিল 13 ফেব্রুয়ারি নাটক, যাচ্ছি মাহফিলে। এমন সময় দেখি যুবকেরা প্রস্তুতি নিচ্ছে, গাড়ির মধ্যে কয়েক বন্ধু রিহার্সাল দিচ্ছে যে আগামীকালকে যে দেবো আর কি না বলা কথাটা বলবো। ফুল একখান হাতে নিয়ে বলবো, আমি বল যে ফুল প্রেম স্বর্গ থেকে এসে জীবনে, এটা আবার রিহার্সাল দিচ্ছে। শয়তানেও লজ্জা পায় সব গান শুনলে, কথা শয়তানেও লজ্জা পায়। আমার দেশের যুবকগুলা যে গান শোনে, শয়তানেও মাঝে মাঝে ভয় পায় যে আল্লাহ এ গানেরা পাইলো কোন জায়গায়। যদি ছেঁকা টাকা খায় বাই চান্স, ছেঁকা বুঝেন তো, স্লিপ টিলিপ যদি হয়, তখন আবার ওনাদের গানের স্টাইল চেঞ্জ হয়ে যায়। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর। ও তার হৃদয় যেন পবিত্র ওই মদিনার ওই মাটি, আমি তার হৃদয়ে বিছায়েছি যাই নামাজের পাটি গো। কত বড় শয়তানোর হৃদয় নাকি মদিনার মাটি। আস্তাগফিরুল্লাহ, কত বড় কুফরি, কত বড় নাফরমানি কথাবার্তা যুবকেরা। এই জন্য গান পাইলেই শুনো না বাবা, ওই ওর হৃদয় মদিনার মাটি। এই যে গানের সুরে সুরে তুমি কি শুনলে, কি বললে, একটা বিশ্বাসী তোমার নাফরমান হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য এমন কোন সংস্কৃতি গান বাজনা শোনা যাবে 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 ইসলামিক সংস্কৃতি শুনবেন, ভালো ভালো গান শুনবেন, হামদে বারি তাআলা, নাতে রাসূল, ইনশাআল্লাহ। যে গান শুনলে আল্লাহর কথা মনে হয়, যে গান শুনলে কবরের কথা মনে হয়, হাসরের কথা মনে হয়, মিজানের কথা মনে হয়, ইসলামের কথা, কোরআনের কথা মনে হয়। ঠিক না বেঠিক? এমন গান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? প্রভু তুমি দয়া করো,
তোমার এই বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো। তোমার এই বান্দা বড় অসহায়, পথহারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাকে তোমায়। তোমার এই বান্দা বড় অসহায়, আর কতকাল বইব আমি এমন পাপের বোঝা। দেখাও আমায় যে পথ তোমার অতি সরল সোজা। ঠিক না বেঠিক? আর কতকাল বইব আমি এমন পাপের বোঝা। দেখাও আমায় যে পথ তোমার অতি সরল সোজা। আধারে মোর দিও না ফেলে, আধারে মোর দিও না ফেলে, কখনো অবহেলায়। তোমার এই বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো। তোমার এই বান্দা বড় অসহায়। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলতেছিলাম মনে রাখবেন। তাহলে আল্লাহ বলছেন এই কোরআনটা শিফা। তাহলে একটা জেনার শাস্তি যদি কোরআন থেকে এই ঔষধটা যদি সংসদে প্রয়োগ করা যেত, আর একটা জেনাখোরকে যদি ধরে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে যদি ওর মাথার খুলি উল্টায় দেয়া পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যাইতো, আর আধুনিক যুগ, ডিজিটাল যুগ, পেপার পত্রিকা, মিডিয়া, ইন্টারনেট, ফেসবুকে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে যদি প্রচার করা যাইতো, বলেন তো পরের দিন থেকে জেনা তো পড়ে মরুক, কোন যুবক আর যুবতীর দিকে কুনজরে তাকাইতো না। আপনার আমার মেয়েগুলো নিরাপদে স্কুলে যাইতে পারত। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেছেন এই সমাজের সকল রোগের সুচিকিৎসা হলো কোরআন। শুধুমাত্র তোমার সর্দি আর পেট ব্যথার জন্য তাবিজ লাগানোর জন্য কোরআনটা আমি চিকিৎসার কথা বলি নাই। এই কোরআনটা সামাজিক সকল ব্যাধির সুচিকিৎসা। আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশের মানুষ আজকের ভালো এক জোড়া চামড়ার জুতো নিয়ে মসজিদে নিশ্চিন্তে নামাজ পড়তে পারে না। ঠিক না ঠিক? নিরাপদে নামাজ পড়তে পারে না। আমার তো মনে হয় মাঝে মাঝে কিছু মানুষ দুরুদ কালাম ও দুরুদ শরীফ উল্টো পাল্টা করে ফেলায়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাজদু আছে না কাছে কি? আপনি যদি 4-5 হাজার টাকার একটা শু নিয়ে যান ঢাকা বা আশপাশে যে কোনো মসজিদ, বন্ধু আপনার কি টেনশনে নামাজ হবে? অথচ সৌদি আরবে যান, এই সুচিকিৎসাটা আছে। চুরি করলে হাত কেটে দেওয়া, সারিকু সারিকতু, চুরির প্রোডাক্টটা ওখানে কায়েম আছে। সৌদি আরব প্রবাসী যারা আছেন, চোরের হাত কেটে দেওয়া হয়। এই জন্য সৌদি আরবে যখন আজান দেওয়া হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হেরার দোকান, স্বর্ণের দোকান, আসবাবপত্রের দোকান খুলে রেখে তারা মসজিদে যায়, কারণ ওই দেশে চুরির ভয় নাই। কিন্তু আমার দেশ কপাল পুরা এক জোড়া বাটা জুতো নিয়ে নিশ্চিন্তে। তাইলে এই চুরি রোগটা বন্ধ করতে গেলে কোরআনের ঔষধটা গ্রহণ করা লাগবে না? লাগবে। কিন্তু আমরা এই ব্যাখ্যাগুলো কোনো ইমাম দেই না। এই ব্যাখ্যা দিলে তো আমার চাকরি থাকতো না। ঠিক না ঠিক? এই ব্যাখ্যা দিলে আমার চাকরি থাকবে না, এই ব্যাখ্যা দিলে আমার ইমামতি থাকবে না। কিন্তু সঠিক ব্যাখ্যাগুলো ইমামেরা একটু দেন, এগুলো বলেন। এই কোরআনের ঔষধটা, এই প্রোডাক্টগুলো যদি ইউজ করা যায়, সমাজে যেই চোর, জুতো চোর, টিন চোর, গম চোর, রাস্তা চোর, কালভার্ট চোর, ব্রিজ চোর, কোনো চোর আর থাকবে না। সব চুরি বন্ধ হয়ে যাবে যদি এই কোরআনের প্রোডাক্টটা ইউজ করা যায়। কথাক্ষণ ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, তাইলে আসুন দুনিয়ার মুসলমান, এই কোরআন হচ্ছে সব বিষয়ের সমাধান। এই কোরআনে আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই,
এমন কিছু নাই যে আমি কোরআনে উল্লেখ করিনি, কোনো কিছুই কোরআনের মধ্যে উল্লেখ করতে বাদ দেইনি। তোমার জীবনের সব সমস্যার সমাধান আমি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ উঠায় দিয়েছি। ও বান্দা, এই জন্য নামাজ পড়বা কোরআন দিয়া, রোজা করবা কোরআন দিয়া, হজ করবা কোরআন দিয়া, যাকাত দিবা কোরআন দিয়া, জীবনের সব কাজগুলা তুমি এই কোরআন দিয়া করবা, তাহলেই তুমি বান্দা জান্নাতে যেতে পারবা। আর যদি কোরআন দিয়ে না করো, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার বাস্তব প্রমাণ একটু আপনাদের দিয়ে দেই। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল, হাওয়া আলাইহিস সালামও জান্নাতে ছিল। আল্লাহ পাক বলেছিলেন, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, খাও দাও, ঘোরো ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে তুমি যাও না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে যখন গাছের কাছে গেলেন, আল্লাহ পাক বলে দিলেন, আদম উলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আদমকে হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে আদম আর হাওয়া জান্নাতের দরজার কাছে বসে অনুতপ্ত অনুশোচিত হাউমাউ করে বাইরে বসে কান্নাকাটি করে। অনেকক্ষণ করে যখন কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, যেই জান্নাত থেকে তুমি বিতাড়িত হইছো, কান্নাকাটি করো না, মন খারাপ করো না, অনুতপ্ত হয়েছো আমি বুঝতে পারছি রে আদম, শুনে নাও, যেই জান্নাত থেকে বিতাড়িত হইছো, এই জান্নাতে যদি ফিরে আসতে চাও, সত্য আছে একটা। ওগো আদম, সত্যটা হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, সত্য হলো আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে একটা গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটা মুক্তির সনদ যাবে। এই হেদায়েত, এই গাইডলাইন, এই হেদায়েত অনুসারে যদি জীবন সমাজ তুমি পরিচালনা করতে পারো, ওগো আদম, আমি আল্লাহ কথা দিচ্ছি, শুধু আদম আর হাওয়া না, তোমাদের মাধ্যমে দুনিয়ায় যতগুলি সন্তান আসবে, নাতি পুতা গোষ্ঠী শুদ্ধা, আমি আল্লাহ আবার জান্নাতে উঠায় নেব। তাইলে আল্লাহ আদমকে বের করে দিলেই কিন্তু সত্য দিয়েছিল। সত্য আমার পক্ষ থেকে একটা হেদায়েত যাবে, একটা দিক নির্দেশনা যাবে, একটা গাইডলাইন যাবে। কার কথা? তাইলে আমাদের হেদায়েত খোঁজা লাগবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। আর কোন বাপ দাদা ইতিহাস মুরব্বী কিসসা কাহিনী কোনটাই আমার দলিল না, আমার দলিল কোরআন সুন্নাহ। ঠিক আছে কিনা বলেন? হেদায়েত খুঁজতে হবে কোথা থেকে? কোরআন থেকে। ঠিক আছে কিনা বলেন? আর যদি না খোঁজেন, কিছু মানেন কিছু না, আপনার ইবাদত কবুল। কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালো প্রমাণ দেই। আসেন, ফুটবল খেলা দেখেন আপনারা? হ্যাঁ, খেলেন তো? বলেন তো, ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা কত সালে হইল? 14 সালে। কত সালে? 14 সালে। 2014 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হলো। বোঝানোর জন্য বলছি, উদাহরণ দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য, ভালো করে বুঝবেন। 2014 সালে যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা হলো, ফাইনালে গেল আর্জেন্টিনা আর জার্মানি। ঠিক? বাস, এই বাংলাদেশের ম্যাক্সিমাম নাগরিক ছিল আর্জেন্টিনার সাপোর্টার, তাই তো? হ্যাঁ। ফাইনাল খেলা হতো কোন সময়? রমজান মাসে ঠিক সেহরির সময় খেলাগুলো হইতো। ঠিক না বেঠিক? এইবার আসেন, কয়েকজন মিলে আমরা সফরে আসি, রমজান মাসে সেহরির সময় হয়ে গিয়েছে এক হোটেলের মধ্যে সেহরির জন্য। হঠাৎ করে একটা ছেলে শার্ট নিয়ে খুলে বলতেছে গোল হোটেলের মধ্যে। আর আমরা তো হুজুর যে কটা লাভ দিয়ে উঠেছে, কি হইল? আর হুজুরদের এমনি একটু দোষ, শব্দ টব্দ হইলে যত দোষ, আমরা একটু আতঙ্কে থাকি। কথা কন না গেলে যা হয় কাদের দোষ? হুজুরদের দোষ। ভুল বুঝবেন না, এটা বাস্তবই। যত দোষ হুজুরদের। ওই দাড়িয়ালার। কার? দাড়িয়ালার। ওই যে রানা প্লাজা ধসি পড়লো, কারা ভাঙলো? হুজুররা। ঠিক নেই? ভুল বুঝবেন না, কথাগুলো একটু ব্রেনে খাটাবেন আমার কথাগুলো। এক লোকের একটা ধাড়ি ছাগল ছিল আর একটা বানর। ধাড়ি ছাগল আর বানর। লোকটা ধাড়ি ছাগলটা বিক্রি করতে যাবে বাজারে, টাকার দরকার। স্ত্রী চিন্তা করছে, বাজারে যাবা তুমি, রাত্রি কি দুপুর বেলায় কি খাবা, আমি তোমার কিছু রুটি আর হালুয়া বানাই দেয়। রুটি আর হালুয়া বানাই কাদের মধ্যে দিছে, বাজারে গেছে, বেচাকেনা করতে করতে দুপুর হয়েছে, বেচা এখনো হয় নাই। এখন ওই মালিক পাশে ছিল, বাজারের পাশে একটা পুকুর। মালিক বলতেছে, এই
ছাগল আর বানর তোরা পুকুরের পাশে বস, এই যে আমার রুটি হালুয়ার ব্যাগ, তোরা বস, আমি একটু গোসল করে আইসি, খাইয়ে দেয় আবার বেচাকেনা শুরু করবে। এবার মালিক যখন পুকুরে নামছে, বানরটা রুটির হালুয়ার ব্যাগের থেকে রুটি হালুয়া নিয়ে খাইয়ে সাইডে উইজে পরিষ্কার করে লাস্ট ফিনিশিং একটুখানি হালুয়া দাড়ি ছাগলের দাড়িতে লাগাই রাখছে। মালিক উঠে আসছে, মালিক উঠে এসে রুটির ব্যাগ, রুটি খাইয়ে নাস্তা পানি করে আবার বেচাকেনা শুরু করতে, আরে রুটিও নেই হালুয়া নেই, বানর রুটি হালুয়া কই? বানর তখন বলছে ওই দাঁড়িয়ালা খাইছে কে? এখন মালিক তাকায় দেখে হ্যাঁ ওর দাড়িতে একটু লেগে আছে, অথচ খাইছে কে? আরো জোরে খান, আরো জোরে বলেন। খাইছে বানর আর দোষ দাঁড়িয়ালা। তো গোটা দুনিয়ার আকাম কুকাম সিটারি বাটপারি দুর্নীতি খাইয়ে মাইয়ে শেষ করে দিচ্ছে বানর, দোষ দাঁড়িয়ালা। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একটা কথা শুনে নেন, মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। পারে? ইহুদি খ্রিস্টান বেজাতি ওরাই মুসলমান সাজার চেষ্টা করে, ঠিক না ঠিক? ভালো করে মনে রাখবেন, কোন মুসল্লি জুতো চুরি করে না, জুতো চোর মুসল্লি সাজে, ঠিক না ঠিক? প্রকৃত অর্থে যারা নামাজ পড়ে এরা কখনো মসজিদের মুসল্লিদের জুতো চুরি করে না, জুতো চোরেরা নামাজি সেজে জুতো চুরি করে। কাজে কোন মুসলমান প্রকৃত অর্থে জঙ্গি তালেবানি বোমাবাজি হামলা মামলা করতে পারে না। এগুলা ইহুদি খ্রিস্টান বেজাতিরা মুসলমানদের লাঞ্ছিত বঞ্চিত অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন করার জন্য ওরাই মুসলমান সেজে এগুলা বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রকৃত অর্থে মুসলিমদের সাথে আলেম ওলামার সাথে মসজিদ মাদ্রাসার সাথে ইসলামের সাথে জঙ্গির কোন সম্পর্ক নাই, আর হবেও। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, আলেম ওলামার দেশে কোন জঙ্গি তালেবানের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? বাস। সম্মানিত ভাইরা আমার, ও কথা বলছিলাম, ভালো করে মনে রাখেন। হোটেলের মধ্যে আছি, কোন জায়গায় হঠাৎ শব্দ উঠছে, আমরা তো তুমি কি হয়েছে রে? ছেলেটা বলতেছে হুজুর আপনারা জানেন না কি? বলছে এই মাত্র আর্জেন্টিনা জার্মানির একটা গোল দিছে, হুজুর দোয়া করেন আমরা যেন জিতে যাই। খাওয়া দাওয়া শেষ, রিসিপশনে কাউন্টারে যখন টাকা দিয়ে চলে যাবে এমন সময় ছেলেটা চোখ দুটো ছলছল করছে, চোখ দুটো ভেজা ভেজা। আরে কি হয়েছে তোর? খেলার খবর কি? খেলার খবর বলবি তো, খেলো কি হয়েছে? কি বলছে হুজুর যেই গোলটা থেকে শার্ট খুলে ছটফট করছিলাম, গোলটা আসলে গোল হয়নি, অফসাইড। কি সাইড? ওই গোলটা আসলে গোল হয়নি, গোলটা অফসাইড। অফসাইড কি? অফসাইড হলো ওই ফিফা, ওই খেলার কমিটি, রেফারি, আম্পায়ার, ওরা একটা সীমা বেঁধে দিয়েছে। সকল প্লেয়ারদের ভিতর থেকে গোল দিলে গোলটা কাউন্ট হবে, অ্যাকসেপ্ট হবে, বৈধ হবে। আর যদি কেউ সকলের ভেতর থেকে একটু অ্যাডভান্স হয়ে যায়, সামনে চলে যায়, সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, তাহলে সেটা অবৈধ, সেটা অফসাইড। কাজে আর্জেন্টিনার সকল প্লেয়ারদের ভিতর থেকে হেগুয়েন নামের একটা প্লেয়ার একটু সামনে যে গোলটা দিয়েছিল, যার কারণে ওটা অফসাইড। অ্যাকসেপ্ট হয় নাই, কবুল হয় নাই, কাউন্ট হয় নাই। এটাই যদি হয়, সীমা লঙ্ঘন করলে যদি অফসাইড হয়, অবৈধ হয়, কাউন্ট যদি না হয়, আমার আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে ভালোবাসি না। এইবার নামাজ পড়বেন কোরআন দিয়া, রোজা করবেন কোরআন দিয়া, হজ করবেন কোরআন দিয়া, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি চলবে আমেরিকার স্টাইলে। তাইলে নিঃসন্দেহে আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর পরে একটা সীমা বেঁধে দিয়েছে। নামাজ পড়লেন কোরআন দিয়ে, রোজা করলেন কোরআন দিয়ে, হজ করলেন কোরআন দিয়ে, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি আমেরিকার স্টাইলে, তাই এটা নিঃসন্দেহে সীমা অতিক্রম, অফসাইড। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন কোরআন দিয়ে, রোজা করবেন কোরআন দিয়ে, হজ করবেন কোরআন দিয়ে, রাজনীতি করবেন আমেরিকার স্টাইলে,
দিলে সকল ইবাদত অফসাইড হয়ে যাবে। সোজা হিসাব। এই মোবাইলে নাম্বার কয়টা? কারোর কাছে কল দিতে গেলে কয়টা নাম্বার লাগে? আরো জোরে খান, আরো জোরে খান। 11টা। যদি প্রথম 10টা ঠিক থাকে, একটা যদি ভুল হয়, ওটা কি সঠিক জায়গায় যাবে না রং নাম্বারে যাবে? আরো জোরে খান। বাস, তাহলে আপনি সব ঠিক রাখলেন, একটা ভুল হওয়ার কারণে যদি রং নাম্বারে যাই, আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে কোরআন দিয়ে দিয়েছি, কোরআন দিয়ে অর্থনীতি, রাজনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করবাই কোরআন দি। এখন তোমার 10টা ঠিক হইলো কোরআন দি, একটা যদি কোরআনের বাইরে হয়, তাইলে ওই কলটা যেমন রং নাম্বারে যায়, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু তোমার রাজনীতি কোরআন দি না, তোমার সকল ইবাদত রং নাম্বারে, আল্লাহর কাছে যাবে না। ঠিক আছে তো? বাস, তাইলে কোরআন হলো সব সমস্যার এ কোরআন মুত্তাকিদের জন্য দিক ও নির্দেশনা, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য গাইডলাইন, মুত্তাকিদের জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য 5টা। আল্লাহ পাক এক এক করে এবার ডাক দিয়ে বলেন মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে বলা হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলেন মুত্তাকি যারা হবে তারা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আল্লাহকে না দেখে তারা বিশ্বাস স্থাপন করবে। ও দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে মুত্তাকি যারা। একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন। আপনি বলেন তো, আজান যখন মসজিদে হয় আল্লাহকে কি দেখতে পান? মসজিদে যান কার জন্য? আরো জোরে কান। আল্লাহকে তো দেখতে পান না, আল্লাহকে তো আপনার মাইরে ধরে মসজিদে নেয় না। আপনি যান কার জন্য? কারণ আল্লাহ ডাক দিছে, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে যান। আল্লাহ রমজানের রোজাটাকে আপনার জন্য ফরজ করে দিল, আল্লাহকে তো আপনি দেখতে পান না। ইচ্ছা করলে তোরা বিকাল 3টার সময় ঘরে দরজা দিয়ে 1 প্লেট খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? ইচ্ছা করলে বেলা 3টায় পানিতে ডুব দিয়া 1 ঢোক খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? আল্লাহ রোজা রাখতেই বললো, আর আমরা 30টা রোজা রাখলাম, পানাহার থেকে সারাটা দিন নিজেকে বিরত রাখলাম। তাইলে আল্লাহকে তো দেখা যায় না, ইচ্ছা করলে তো খাইতে পারতাম, কিন্তু খায় না কার ভয়ে? ও মুসলমান, তাইলে এই বিশ্বাসটার নাম গায়েবের প্রতি ঈমান। রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, রোজাটা যদি ভেঙে যায়, পানির নিচে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, রোজাটা ভেঙে যায়। এই বিশ্বাসটা যদি জীবনের সব ক্ষেত্রে পরতে পরতে মোহনায় আনতে পারেন, সেটাই হবে গায়েবের প্রতি ঈমান। রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পাই, ল্যাপ মুড়ই দিয়ে রাত্রে মোবাইলের ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে কি কি গান বাজনা আমরা দেখি, এটা কে দেখতে পায়? দিনের বেলায় রমজান মাসে খাইলে যদি আল্লাহ দেখতে পায়, আমরা এক এক সিগনেচারে 20,000 করে যখন টেবিলের নিচ থেকে ঘুষ নেই, কেউ দেখতে পায় না, দেখে কে? আরো জোরে কান কে? ও দুনিয়ার মুসলমান, আপনি যখন 1200 টাকা ইন্টারেস্ট কালেকশন করেন গোপনে গোপনে, এখনো বিশ্বাস করতে হবে কেউ দেখছে না, দেখছে আল্লাহ। মিথ্যা কথা বলার সময় মনে করতে হবে কেউ শুনছে না, শুনছে আমার আল্লাহ। আপনি জীবনের সমস্ত খারাপ কাজ থেকে যদি আল্লাহকে না দেখে বিরত রাখতে পারেন নিজেকে, এই বিশ্বাসটার নাম হবে গায়েবের প্রতি ঈমান। এইবার আসেন 2 নাম্বার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুত্তাকি 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকি যারা হবে তারা সালাতটা প্রতিষ্ঠিত করবে, সালাত তারা কায়েম করবে। সালাত শুধু নিজে পড়বে না, সালাত শুধু তার পরিবারে কায়েম করবে না, সালাত শুধু তার মহল্লায় কায়েম করবে না, এই সালাতটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করবে। কার কথা? আরো জোরে কোন কার? ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কিন্তু বলে নাই সালাতটা তোমরা পড়ো, আদায় করো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে সালাতটা কায়েম করো। তাইলে সালাতটা শুধু নিজেই পড়লেই চলবে না, এই সালাতটা গোটা বাংলাদেশের মানুষ, গোটা দুনিয়ার মানুষ কিভাবে আজান দেওয়ার সাথে সাথে নামাজি হয়ে যাবে, এই চেষ্টা করার নাম হচ্ছে সালাত কায়েম। ঠিক না বেঠিক?
আর যারা মুত্তাকি হবে, মুত্তাকির বীজ যেই মানুষটার ভিতরে থাকবে, মুত্তাকির বিশ্বাস, মুত্তাকি আল্লাহর ভয় যেই লোকটার ভিতরে থাকবে, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন। মুত্তাকি যারা হবে, আজান দিলে তাদের কলিজায় একটা টান লেগে যাবে। আজান যখন হয়ে যাবে ওদের কলিজা জ্বালা করবে, কলিজার মধ্যে একটা টান লেগে যাবে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেয়া দেই, ভালো করে লক্ষ্য করেন। একজন মানুষের বাড়ি একটা বিষধর সাপ ঢুকছে, বড় একটা বিষধর কালাত সাপ ঢুকছে খাটের নিচে, বড় বিষধর সাপ। এইবার সাপের ঘরের ভেতরে খাটের নিচে যখন সাপটা ঢুকছে, এলাকার মানুষ ডাক দিয়ে বলে, শোনো ভাই, এই সাপটা তুমি কিন্তু মারতে পারবা না, মারতে গেলেই সবল দিবে, আঘাত করবে, তুমি মারা যেতে পারো, তোমার বাচ্চা কাচ্চার অসুবিধা হতে পারে, মারা যেতে পারে। কাজে এই সাপটা তুমি একা একা মারার চেষ্টা করো না। এই বিষধর সাপটা ধরতে গেলে একজন সাপুড়ি ডাকা লাগবে, প্রফেশনালি একজন সাপুড়ি। এই সাপুড়ি যদি ডাকতে পারো, সাপুড়ি এসে যদি বিন বাজাই, বিনের সুরে সুরে সাপটা ধরে ফেলবে। কারণ বিন বাজাইলে বিষধর সাপগুলা সেন্সলেস হয়ে যায়। মেডিকেল বলে যেই সাপের মধ্যে যত বিষ থাকে, ওই সাপটা বাঁশির সুর শুনলে মাতাল হয়ে যায়, ও ভুলে যায় সে কালাত সাপ, ও ভুলে যায় সে বিষধর সাপ। এই জন্য সাপুড়িরা দেখবেন বিষধর সাপ ধরে, ঢোড়ার সাপ ধরে না। ঠিক না বেঠিক? সাপুড়ি ডেকে আনা হলো, ঘরের দরজার কাছে বারান্দায় বসে যখন বিন বাজানো শুরু করলো, বিষধর সাপ, ওর মধ্যে বিষ আছে, বাঁশির সুর শুনে সেন্সলেস, মাতাল, সুরে 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 মাতাল হয়ে কখন যে বাঁশির পাশে এসে সুর শুনতেছে তালে তালে, আর সাপুড়ি খপাত করে সাপটা ধরে ব্যাগের মধ্যে ঢুকায় নিয়েছে। ভাইরা আমার, এই উদাহরণটা দেওয়ার কারণ, সাপের মধ্যে বিষ থাকার কারণে বাঁশির সুরে যেমন সাপটা পাগল হয়ে গেল, আজকে আপনি যদি মুত্তাকি হন, পরেজগার হন, ইমানদার যদি হন, মুত্তাকির বীজ যদি আপনার মধ্যে থেকে থাকে, মসজিদের মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজাবে আল্লাহু আকবার বলে, কখন যে ওই তালে তালে মসজিদে চলে যাবেন নিজেও আপনি বুঝতে পারবেন না। যদি মুত্তাকির বীজ থাকে, ঈমানের বীজ আপনার মধ্যে থাকে, কখন যে আপনি মসজিদে চলে যাবেন আজান দিলে, কাজ ছেড়ে, ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, জন ছেড়ে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এরাই তো মুত্তাকি। আজ যারা নিজেদেরকে মুত্তাকি ইমানদার দাবি করে, আজান দেওয়ার যাওয়া না, এখন তো 15 দিন আজ ইমাম মুয়াজ্জিন তাকবীর দিক, আরে এক ওয়াক্ত কাজা হয়েছে কি, 2 ওয়াক্ত ঠিক করে, আরে সপ্তাহে 6 দিন না পড়ি কি যে জুমার দিন পড়বো। এরা মুত্তাকি ঠিকই, কিন্তু ছোটি মুত্তাকি। কি মুত্তাকি? ছোটি। প্রকৃত মুত্তাকি কখনো আজান দিলে বসে থাকতে পারে না, ওর কলিজায় একটা টান লেগে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার আসুন, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ নয়, রাত অনেক বেশি, এবার আপনাদের বলে যায় 3 নাম্বার মুত্তাকি কারা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুত্তাকি 3 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যে সম্পদ দিয়ে, যেই সম্পদ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তো মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ও দুনিয়ার মানুষ, তাহলে জানও আল্লাহ ক্রয় করে নিয়েছে, মালও আল্লাহ ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আপনার জানও আল্লাহর, মালও আল্লাহর। 60 বছর, 70 বছর, 80 বছর যে আমরা বেঁচে আছি, আপনার আমার কাছে এই জান, মাল, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স গুলা আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছে। কাজে এই সম্পদ যদি কারোর জন্য ব্যয় করার দরকার হয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ব্যয় করতে হলে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, তারা আল্লাহর পথে ব্যয় করবে। আর আল্লাহর পথে ব্যয় করলে লাভ কি? আল্লাহর রাস্তায় ব্যয় করলে উপকার কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাতালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় যদি একটা টাকা কেউ দান করে এই দানের সওয়াব বাড়তে 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 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বাড়ে? 700 গুণ সওয়াব বেড়ে যায় যদি একটা টাকা কেউ আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সম্পদ দান করতে চাই না। ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, কোরআনে মাহফিলের জন্য আমরা সম্পদ ব্যয় করতে চাই না। শোনেন, দান করেছিল হযরতে ওমর, দান করেছিল হযরতে উসমান, দান করেছিল বিবি খাদিজা। কতক্ষণ করে নাই? করে নাই? করেছে। তারা ছিল দানবীর। সম্মানিত ভাইরা আমার, এবার লক্ষ্য করেন তাহলে মুত্তাকি 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ যে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এবার আসেন 4 নাম্বার, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। 4 নাম্বার মুত্তাকির বৈশিষ্ট্য হলো আল্লাহ যে কিতাব নাজিল করেছে এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আর অতীতে যতগুলো আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিল সেই সকল কিতাবের প্রতিও ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যে কোরআনটা আপনার আমার প্রতি শেষ নবীর কাছে নাজিল করেছে এই কিতাবটার প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনার সাথে সাথে এই কিতাবটার ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। হাদা বায়ানুল লিন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। কার কথা? আল্লাহ বলছে এই কিতাবটা একটা কল্যাণময় কিতাব আর এই কিতাবটার অনুসরণ তোমরা করো। কার কথা? ভাইরা আমার, তাইলে ভালো করে লক্ষ্য করবেন ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যে কোরআন নাজিল করেছে ঈমান আনার সাথে সাথে এই কোরআনের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। আর 2 নাম্বার, অতীতে জাবুর, ইনজিল, তাওরাত যতগুলো আসমানি কিতাব আল্লাহ পাঠাইছিল শুধু বিশ্বাস করলেই হবে যে সেগুলাও সত্য, তার প্রতি আপনার অনুসরণ করা লাগবে না।